Pinterest এ এই বুকেগুলো প্রায়শই সবাই দেখে আর আমিও দেখছিলাম। আমি প্রায় লাস্ট ৩-৪ মাস ধরে দেখছিলাম। তারপর ভাবলাম আমিও বানাই। তো আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। ১ম এই একটা লম্বা স্টিক নিয়ে নিতে হবে। নিয়ে আইসক্রিম কাঠির মধ্যে দিয়ে আর সেটাকে মোল্ডে প্লেস করে দেবে। ভালো করে ব্যালেন্স করে। তো এই স্টিকগুলো আমার কাছে ছিল। এটাকে কি বলে আমার ঠিক জানা নেই। তোমাদের কাছে যা এভেইলেবল আছে সেটা দিয়েই করবে। এরপর তোমার যেমন কালার করার ইচ্ছা তুমি সেই রকম অনুযায়ী দেবে। আমি চেয়েছিলাম মাঝখানের অংশটা সবুজ হোক আর বাকিগুলো হচ্ছে সাদা হোক। মানে পাপড়িগুলো সাদা হোক। তো আমি সেইভাবে দিয়ে নিয়েছিলাম। আর ১০ থেকে ১৫ মিনিট ওয়েট করব। অতক্ষণ তাও লাগে না। ১০ মিনিট ওয়েট করলে এনাফ এখন যেহেতু শীতকাল। ঠিক ১০ মিনিট পর আমি ডেইজি ফ্লাওয়ারটাকে আস্তে, আস্তে ডিমোল্ড করে নেব। বেশি তাড়াহুড়ো না করাই উচিত। কারণ এগুলো যেহেতু সূক্ষ্ম হয় একদম ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। যতক্ষণে ওয়্যাক্সটা সেট হচ্ছিল ততক্ষণে আমি এই কোনটা বানিয়ে নিয়েছিলাম। আর কোনটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে রিবন বেঁধে নিচ্ছি। আর আমার লং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সেখানে আমি ফুল প্রসেসটা দেখাবো আমি কিভাবে বানিয়েছি, কিভাবে পুরো বুকেটাকে বানিয়েছি। তো এই পুরো ফুল প্রসেসটা ওই টিউটোরিয়ালে থাকবে লং ভিডিওতে। রিবনটা বাঁধার পর দেখলাম যে রিবনটা খুলে আসছে। ওইজন্য আমি একটুখানি গ্লু নিয়ে ওটাকে আটকে দিয়েছি। এরপর আর কিছুই নয়, তোমার ক্যান্ডেলটা সেট হয়ে গেলে সেই ক্যান্ডেলটাকে এবার প্লেস করে দেবে হচ্ছে বুকেতে। দিলেই তোমার হচ্ছে বুকে ডেইজি ক্যান্ডেল রেডি। ডেইজি বুকেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটা। তোমার একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে অনেক, অনেক। কারণ হচ্ছে এত খাটনি করার পর যখন কেউ একটু অ্যাপ্রিশিয়েট করে বেশ ভালোই লাগে। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো এইটুকু। টাটা।